This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা জানেন উত্তরবঙ্গে ধুন্ধুমার কাণ্ড, একেই প্রাকৃতিক দুর্যোগ এবং সেই প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে রাজনীতি করবার জন্য সমস্ত ধরনের রাজনৈতিক দল পথে নেমে গিয়েছে। বিশেষ করে রাস্তায় নেমে রাজনীতি করবার কোনো চেষ্টা ছাড়ছে না বিজেপি, এবং এই রাজনীতি করতে গিয়ে হাতে নাতে ফল পেয়েছে বিজেপির জনপ্রতিনিধিরা। জনরোষের সম্মুখীন হয়েছে, এমনকি জনরোষের সম্মুখীন হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছে খগেন মুর্মু, শঙ্কর ঘোষকে। যদিও শঙ্কর ঘোষের আঘাত কতটা আর নাটক কতটা সে নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই গিয়েছে। ইতিমধ্যেই সেই নিয়ে আমরা পর্ব করেছি। আপনারা দেখতে পারেন যে কিভাবে কোন ম্যাজিক বলে ডান হাতের আঘাত বা হাতে বা বাম হাতের আঘাত ডান হাতে ট্রান্সফার হয়ে গেল শঙ্কর ঘোষের ক্ষেত্রে। সে নিয়ে প্রশ্নচিহ্ন বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যেই দেখা দিয়েছে। যেটা খবর পাওয়া যাচ্ছে, তার নাকের নিচের হাড়, চোখের নিচের হাড় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং রক্ত বেরিয়েছে। মুখ ফাটা খগেন বলছে অনেকে। সেই মুখ ফাটা খগেন এখন বিজেপির হাতের পোস্টার হয়ে গিয়েছে। কেন এই কথা বলছি? তার কারণ সব থেকে বড় কথা, বিজেপির নিজেদের মধ্যেকার যে সমীক্ষা, যদিও বিজেপির নিজেদের মধ্যেকার যে সমীক্ষা, সেই সমীক্ষার সারবত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলেছে যে বিজেপি যেই রিপোর্ট দেয় সেই রিপোর্ট অত্যন্ত ঝা চকচকে হয়, কিন্তু সেই ঝা চকচকে রিপোর্টের সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না। বিজেপি দেখায় বুথে বুথে আমাদের প্রচুর ভালো সংগঠন রয়েছে, জেলায় জেলায় বিধানসভা ভিত্তিক আমাদের খুব ভালো সংগঠন রয়েছে, সেখানে অনেক সদস্য রয়েছে, কিন্তু যখন রাস্তাঘাটে প্রোগ্রাম করতে যাই তখন দেখা যায় সেখানে পার্শ্ববর্তী জেলা থেকে অন্যান্য জায়গা থেকে লোক এনে ভিড় জমাতে হচ্ছে। তাই বিজেপির আভ্যন্তরীণ যে রিপোর্ট, সেই আভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট কতটা সারবত্তা রয়েছে সে নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও বিজেপির জন্য উত্তরবঙ্গের যে আগামী 2026 বিধানসভা ভোট, তার ভিত্তিতে যেই রিপোর্ট, সেই রিপোর্ট বিজেপির জন্য একটু হলেও চিন্তা মুক্তির কারণ হিসাবে দেখা দিয়েছে। আমরা জানি যে গত বছর বিধানসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গে 54টি আসনের মধ্যে 31টি আসন পেয়েছিল, তৃণমূল কংগ্রেস 23টি এবং অন্যান্যরা পেয়েছিল 1টি আসন। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি দল বদলের খেলায় বিজেপি 30 থেকে 23-এ নেমেছে, তৃণমূল কংগ্রেস 23 থেকে 28-এ উঠেছে। আমরা 2024 লোকসভা নির্বাচনের ভিত্তিতে যদি ফলাফল বিচার করি, তাহলেও 2021-এর ফলাফলই মোটামুটি ভাবে একই রকম রয়ে গিয়েছে। কি রয়েছে? বিজেপি যেখানে 2021-এ 30টি আসন পেয়েছিল, 2024-এর লোকসভা আসনের ভিত্তিতে বা লোকসভা ভোটের ভিত্তিতে বিজেপি 30টি আসনই জয়লাভ করছে। সেখানে বিজেপি যেই 30টি আসনে এগিয়ে রয়েছে, সেই 30টি আসন বাদ দিলে বাদ বাকি যেই 24টি আসন পড়ে থাকে, সেই 24টি আসনের মধ্যে গত বছর শূন্য হয়ে যাওয়া সিপিএম এবং কংগ্রেসের জোট মোটামুটি ভাবে 6টি আসনে এগিয়ে, বিধানসভা ভিত্তিক 6টি আসনে এগিয়ে সিপিএম এবং কংগ্রেসের জোট। আর বাকি যেই 20টি আসন রইল, সেই 20টি আসনে তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা ভোটের নিরিখে এগিয়ে। যদিও লোকসভা ভোটের পরবর্তী সময়ে অনেক জল বয়ে গিয়েছে, রাজনৈতিক অনেক রকম পালা বদল ঘটেছে। সব থেকে বড় কথা, উত্তরবঙ্গের তাবর নেতারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা দেখতে পেয়েছি জন বার্লার মতো দাপুটে বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এমনকি মাদারিহাট উপনির্বাচনে বিজেপির যে প্রার্থী সেই রাহুল লোহার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। শোনা যাচ্ছে আগামী জানুয়ারি মাসের মধ্যে বিজেপির 10 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন। এমনকি আগামী 1 মাসের মধ্যে আলিপুরদুয়ার থেকে 2 জন, জলপাইগুড়ি থেকে 1 জন, কোচবিহার থেকে 1 জন, মোট 4 জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে। যাই হোক, এই সমস্ত কিছু ভবিষ্যতে যদি হয় তাহলে আলাদা চিত্র, কিন্তু বর্তমানে বিজেপির যা রিপোর্ট, সেই রিপোর্ট বিজেপিকে জানাচ্ছে যে বিজেপি গতবারের যে 30টি আসন এখানে জয়লাভ করেছিল, অর্থাৎ উত্তরবঙ্গে জয়লাভ করেছিল, সেখান থেকে প্রায় 10টি আসন বাড়িয়ে বিজেপি 40টি আসন পেতে পারে। বাদ বাকি 14টি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে। ফলে বিজেপি সাংগঠনিকভাবে উত্তরবঙ্গে
ভালো জায়গায় আছে বলেই বিজেপি মনে করছে, এবং যার প্রতিফলন সুকান্ত মজুমদারের কথায় আমরা দেখতে পেয়েছি। সেই সুকান্ত মজুমদার বলেছে অন্ততপক্ষে উত্তরবঙ্গে আমাদের সেই ক্ষমতা রয়েছে যেখানে আমরা পাল্টা তৃণমূল কংগ্রেসকে দিতে পারি। যেই বক্তব্য আপনারা শুনেছিলেন তাও একবার ছোট্ট করে শুনে নিন। মার যে আমরা ভিতরে ঢুকে যাব তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে, না পাল্টা মারবো আমরা। অন্ততপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে যে পাল্টা মারতে পারি আমরা তৃণমূল কংগ্রেস। এ তো গেল সংখ্যাতত্ত্বের হিসাব, এ তো গেল কনফিডেন্টের হিসাব, দলীয় সমীক্ষা যে হয়েছে সেই সমীক্ষার হিসাব। এবার ধরে নিচ্ছি যে এই দলীয় যে সমীক্ষা, সেই সমীক্ষার মধ্যে কোনো জল নেই। অতীতে বিজেপি সম্পর্কে যে সমস্ত অভিযোগ ছিল যে ঝাঁ চকচকে রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়, কেন্দ্রের কাছে পাঠানো হয়, কিন্তু তার সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নেই, বাস্তবের কোনো মিল নেই। এবার সেইটা তর্কের খাতিরে ধরে নিলাম যে এবারের রিপোর্ট ভালো বা এবারের রিপোর্ট সত্যিকারের রিপোর্ট। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি 40টা আসন 54টির মধ্যে পেতে পারে। তারপরেও নিশ্চিন্ত হতে পারছে না বঙ্গ বিজেপি। মুখ ফাটা খগেনের ছবি এক হাতে আর এক হাতে ত্রাণ নিয়ে বিজেপির নেতারা ঘুরে বেড়াচ্ছে উত্তরবঙ্গের জেলায় জেলায়, উত্তরবঙ্গের প্রান্তে প্রান্তে, এবং যেখানে যাচ্ছে সেখানেই বিক্ষোভের শিকার হচ্ছে, সেখানেই জনরোষের শিকার হচ্ছে। মানুষজন সরাসরি প্রশ্ন করছে কোথায় ছিলেন গত 5 বছর, দেখতে পাওয়া যায়নি কেন আপনাদের? এইরকম বিভিন্ন চিত্র ফেসবুকে বা অন্যান্য সমাজ মাধ্যমে ঘুরে ফিরে বেড়াচ্ছে। যদিও সেই সমস্ত ভিডিও সংবাদ মাধ্যম, প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো দেখাচ্ছে না কেন, সেই সংবাদ মাধ্যমগুলোই বলতে পারবে। যাই হোক, যখন বিজেপি নিজেরা বুঝতে পারছে সাংগঠনিক ভাবে তারা এতটা শক্তিশালী জায়গায় আছে যে 54-র মধ্যে 40টি আসনই তারা জয়লাভ করতে পারবে, সেই জায়গাতে দাঁড়িয়েও নিজেদের রিপোর্টের ওপরই ভরসা নেই। অর্থাৎ তারা খুব ভালো মতোই জানে যে তাদের রিপোর্ট উপরে ঝাঁ চকচকে ভেতরে সারবত্তাহীন। সেই অতীতের রিপোর্ট থেকে শিক্ষা নিয়ে এক হাতে মুখ ফাটা খগেন আর এক হাতে ত্রাণ, এই দুই ছবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে বিজেপির নেতা কর্মীদের। এমনকি সেখানে পৌঁছে যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে বিজেপির যে আভ্যন্তরীণ সমীক্ষা, যেখানে বিজেপিকে সন্তুষ্ট করে সেই সমীক্ষা বলছে যে 40টি আসন বিজেপি জিততে পারে, কিন্তু বিজেপিকে ভাবাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই সতর্কবাণী বিজেপি 50-এর নিচে থাকবে। এবার যদি ধরে নেওয়া যায় যে 40টি আসন বিজেপি উত্তরবঙ্গ থেকে পাবে, তাহলে গোটা দক্ষিণবঙ্গ এবং মধ্যবঙ্গ এই মিলিয়ে বিজেপি কি মাত্র 10টি আসন জিতবে? সেই নিয়েও চিন্তায় বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব। এমনকি তারা ধন্দে আছে আগামী 3-4 মাসের মধ্যে যদি বিজেপি থেকে 10 জন বিধায়ক দলত্যাগ করে, তাহলে এই আসন সংখ্যা 40 থেকে যেটি হুড়মুড়িয়ে 20-তে নেমে যেতে বিন্দু মাত্র সময় লাগবে না। আর যে হারে জনরোষের শিকার বিজেপির জনপ্রতিনিধিরা হয়েছে, বিজেপি খুব ভালো মতো বুঝতে পারছে যে যেই রিপোর্ট তাদের কাছে পেশ করা হয়েছে, সেই রিপোর্ট আসলে জনগণের মনোভাব তাদের কাছে সঠিকভাবে প্রস্ফুটিত করছে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।